আপনার যতই ইবাদত বন্দি করেন কোন লাভ হবে না যদি আদব না থাকে, কারণ যেখানে আদব সেখানে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবেন যারা নবীর আশেক, আউলিয়া কেরামের আশেক, তাদের চেহারার মধ্যে একটা আলাদা রোশনি থাকে। সুবহানাল্লাহ বলেন। তারা মারা গেলেও দেখবেন তাদের চেহারা আলো ঝলমল করে। লোক কালো হইলেও তার চেহারা আলোকিত থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে নূরে মুহাম্মদের আলো। সুবহানাল্লাহ বলেন। এটাই আউলিয়া কেরামরা এই নূর এটা বিতরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই তরিকতের মাধ্যমে, ইলমে তাসাউফের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। যারা যারা এইটার সংস্পর্শে আসবে তাদের কল্প পরিশুদ্ধ হবে, তাদের চেহারার মধ্যে সেটা প্রকাশ হবে। সুবহানাল্লাহ বলেন। যারা দুশমনের রাসূল, দুশমন আউলিয়া কেরাম, তাদের চেহারা দেখলেই দেখে দেবেন যে শয়তানও কি হার মানবে, ঠিক কিনা? কারণ কি তাদের অন্তরে হুব্বে রাসূল নাই, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরে নাই, তাদের অন্তরে আল্লাহ ওয়ালাদের মহাব্বত নেই। এই মহাব্বত না থাকলে সেটা আপনার যতই ইবাদত বন্দি করেন কোন লাভ হবে না যদি আদব না থাকে, কারণ যেখানে আদব সেখানে ইবাদত। সুবহানাল্লাহ বলেন।